হ্যালো বন্ধুরা, টিয়ার্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এটা হচ্ছে মঙ্গলবারের সকাল। তো বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। তো আমার অনেকটাই কাজ রয়েছে, মঙ্গলবার ছুটির দিন। আর আজকে আমার জন্য একটা সারপ্রাইজ গিফট ওয়েট করছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়েছে। তো অনেক কটা কাজই রয়েছে। ফার্স্ট হচ্ছে স্নান ফান করে ভালো করে ফ্রেশ হয়ে তারপর পুজো দেওয়ার জন্য রেডি হলাম। তো যেখানে মঙ্গলবার একটু বজরংবলীর পুজো করি আমি, আবার চুলে শ্যাম্পুও করেছি। আর বাইরে টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টির দিনে বলো কোথাও বেরোতে ভালো লাগে? বাট সেই সারপ্রাইজ গিফটটা তো আমাকে তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো সেই কারণে আজকে আমাকে বেরোতেই হবে। তো আমি সেই জন্য স্নান টান করে তাড়াতাড়ি করে মায়ের সাথে সাথে হেল্প করে রেডি হব। তো সেটাই তোমাদের সাথে ছোট্ট একটা আনন্দ মুহূর্ত বলতে পারো। তো কী সেটা, তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো আমি পুজোর জন্য তৈরি হয়ে গেলাম, পুজো করতে বসে যাচ্ছি। এই যে দেখো আমার ঠাকুরের আসন, বাবা লোকনাথ রয়েছে, শিব ঠাকুর রয়েছে, আরও অনেকেই রয়েছে, লক্ষ্মী ঠাকুর রয়েছে। এখানে দেখো যারা যারা রয়েছে, মা কালী, সারদা মা, বজরংবলী, গণেশজি। আর দেখো এই যে সবাইকে, যেহেতু গণেশজি সবাই আছে, লাড্ডু দিয়ে পুজো দিতে হয়। তো আমি পুজো দেওয়ার জন্য সমস্ত প্রিপারেশান নিয়ে নিয়েছি, ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি আর লাড্ডু দিয়েছিলাম। সেদিনকার আর টাইম হয়নি, সবার জন্যই লাড্ডু এনেছিলাম। তো বজরংবলীকে পুজো দিয়েছি। আর ওপরে মা কালী, মা বড় মায়ের ঠাকুর রয়েছে। আর এখানে দেখো সারদা মা। তো এই হচ্ছে পুজো দেওয়া, মোটামুটি আমি রাত্রি করে নিয়েছি। আর বৃষ্টি বাইরে থামছেই না। তো এই হচ্ছে দেখো পুজো দিয়ে এখানে আমি পাঁচালি পড়ি। তারপর এখানে প্রদীপ ধরানো হয়েছে, ধূপকাঠি মোমবাতি ধরিয়ে। তো পুজো দিতে একটু টাইম লাগে যেহেতু আমার। তো মোটামুটি মঙ্গলবার বৃহস্পতিবার এই দুটো দিনই একটু বেশি টাইম লাগে, একটু গুছিয়ে দিতে হয়। তো বললে তো পুজো তাড়াতাড়ি করা যায় না, বলো। তো তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, একটু বাইরে ব্যাংকে যাব বলে। চুলটাও পুরো ভেজা, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি। তো এবার মা বলছে কি খাবি, সকালবেলা তাহলে বাটার দিয়ে টোস্ট করে দিচ্ছি, সেটা খা। আমি বললাম ঠিক আছে তাই করে দাও। মা এই যে বাটার টোস্টটা দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। আমি তো ভেজা চুলটা রয়েছে, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি। তো এই যে বাটার টোস্ট, এবার সকালবেলা তো বেশি আমার খেতেও ভালো লাগে না। তো অনেক দিন পরেই বাটার টোস্টটা খাবো। মাকে জিজ্ঞেস করলাম যে খাবে কি না, তো দুটো দিয়ে দিয়েছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, আবার বাইরেও যেতে হবে। তো সেই মানে গিফট তো জানো সবাই পছন্দ করে, আর সেটা যদি হয় অন্যরকম, ওফ, ব্যাস কথাই হবে না। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটু ওয়েট করো বন্ধুরা, দেখতে হবে ভিডিওটা। তো দেখো আমি কেমন ভিডিওগুলো বানাই, তোমাদের কেমন লাগে সেটাও জানিও। দেখো বাইরে বেরিয়েছি, আমাদের বাড়ির সামনেটা দেখো যে কত গাছগাছালি আমাদের রয়েছে। টগর ফুল গাছ, এটা পাশাপাশি এই যে দুধটা ফুল হোক বা আকন্দ যেটা হয়, এই যে বাইরে সামনে খালটাও ভরে গেছে, বৃষ্টি এতটাই হচ্ছে। দেখো কলা গাছ রয়েছে, গ্রাম্য একটু একটা গাছপালা রয়েছে, ভালো লাগে বেশ। তো আমার মা তো খুবই পছন্দ করে গাছপালা। টগর গাছ রয়েছে, ওই অনেকে ফুল ফোটে। তো এই যে আমি বেরিয়েছি, রাস্তা দিয়ে হাঁটছি। তো ব্যাংকে যাবো, একটু কাজ রয়েছে। যে সামনে একটা মন্দির রয়েছে, এটা শিব মন্দির। তো বাইরে টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো হয়ে গেছে বৃষ্টির দিনে একটু খিচুড়ি, সাথে লাবড়ার তরকারি আর ইলিশ মাছ ভাজা, উফ, কথাই হবে না। তো ব্যাংকের কাজ সেরে এসে মা দেখলাম কী কী রান্না করেছে, পটলের তরকারি, ভাত, আর হচ্ছে ডিমের ঝাল, যেটা হচ্ছে হাঁসের ডিমের ঝাল। হাঁসের ডিম খেতে আমার খুবই ভালো লাগে। তো ওই দিয়েই আমার মোটামুটি খাওয়া হয়ে যায়। তো মায়ের জন্য ফার্স্ট ভাত বেড়ে দিলাম। ভাত, পটল আলুর তরকারি করেছিল, সেটা মাকে দিয়ে দিলাম। আর আমি ডিম দিয়ে খেয়ে নেব। তো আবার বেরোতে হবে বলে তো তাড়াতাড়ি করে করছিলাম। তখন আমাদের বেরোনোর কথা বলেছিল, আমাদের 1:30টার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার কথা। তখন ঘড়িতে মোটামুটি 12টা সাড়ে 12টা বেজেই গেছিলো। মায়ের জন্য রেডি করছি খাবার। ভাত দিয়েছি ফার্স্টে, তারপর হচ্ছে পটল আলু তরকারি দিয়েছি, আর হচ্ছে ডিম দিয়েছি। আর হাঁসের ডিম কাদের ভালো লাগে খেতে আমাকে জানাতে পারো। মুরগির ডিমের থেকে হাঁসের ডিমটা আমি বেশি পছন্দ করি, আর সেটা যদি একটু ঝাল ঝাল মাখা মাখা হয় আরও বেশি টেস্টফুল হয়। তো এটা মায়ের জন্য রেডি করছি ভাতটা। দেখো তোমরা কেমন লাগছে ভিডিওটা জানিও। পটল আলুর তরকারি দিয়ে দিয়েছি, আর পাশে ডিমের তরকারিটা দিয়ে দিয়েছি। তো মা খেয়ে নেবে।
তারপর আমি খেয়ে দিয়ে রেডি হব। রেডি হতেও একটু টাইম লাগে যেহেতু, তো এই যে মায়ের জন্য নিয়ে যাচ্ছি। মা ওয়েট করছে, বললো তুই একটু ভাতটা বেড়ে দে আমাকে, তো আমি খাবো। আমি তো ঠিক আছে, মায়ের জন্য দিয়ে দিয়েছি ভাত বেড়ে। আমারটাও রেডি করছি, ভাত আর হচ্ছে ডিম। এই হচ্ছে আমার খাবার, ভাত আর ডিম খেয়ে নিলাম একটুখানি। তো রেডি হওয়ার জন্য এই যে একটা ওয়ান পিস রেখেছি, আর এই যে মেকআপের কিছু জিনিস দেখাচ্ছে। তো রেডি হয়ে দেখো তোমাকে কেমন লাগছে। রেডির জন্য তাড়াতাড়ি করে এই ওয়ান পিসটা পরে নিয়েছি। আর ফার্স্টে আমি হচ্ছে মুখে একটা ক্রিম মাখলাম, যেটা পন্ডসের। তারপরে ফাউন্ডেশন দেব, আর তারপরে ফেস পাউডার দেবো। যদি তাড়াতাড়ি করে রেডি হতে হবে, এদিকে মা বলছে তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে। তো আমার একটু রেডি হতে টাইম লাগে, সেখান থেকে আমি 1 ঘন্টা আগে থেকে রেডি হতে বসে পড়ি। তো সেখানে একটা ইভেন্টে যাবো বলেই তাড়াতাড়ি করতে হচ্ছে। আর বৃষ্টির দিন বুঝতেই পারছো কখন কীভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তখন বৃষ্টিটা সব একটু ধরেছে। আর ওয়েদারের কথা তো বলাই যায় না, কখন কি বৃষ্টি হবে, কখন কি হবে সেটা বলা যায় না। ছাতা নিয়ে বেরোলেও বৃষ্টি থামা যায় না। তো এই যে রেডি হতে শুরু করে দিয়েছি, কানেরটার সাথে, জানি না এটা কেমন লাগছে, সামনে পেয়েছি, পরে নিলাম তাড়াতাড়ি করে। এই যে ঘড়িটা পরে নেবো, তখন বাজে 1:45 ঠিক ঘড়িতে। ঘড়িটা খুলছে না, অনেক দিন পরে ঘড়িটা পরছি তো। এটা হচ্ছে টাইটানের ঘড়ি, এটা পরে নিলাম। এটার সাথে যেহেতু ড্রেসের সাথে ম্যাচ করেই হয়ে গেছে, ব্লু কালারের এটা। আর কানেরটা আমি পরেছিলাম পার্পল কালারের মধ্যে। হাতে ঘড়িটা পরে নিলাম। সেরকম আমি মেকআপ করিনি, জাস্ট লাইনার, কাজল, লিপস্টিক, ব্যাস চুলটাকে বেঁধে নেবো, হয়ে গেল আমার সাজগোজ। তো তারপরেই তো সারপ্রাইজ গিফটটা রয়েছে আমার জন্য। তো যখনই আমার কাছে ফোনটা আসে, আমি বিশ্বাস করো ভাবতে পারছি না যে না আমি কি সারপ্রাইজটা পাচ্ছি বা আমি কি জিতে গেছি। এই হচ্ছে ওদের একটা। তো দেখো এবারে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। রেডি হয়ে গেছে, এবার দেখো জিনিসপত্র গুছিয়ে না রাখলে আমি খুবই পরিপাটি, মানে জায়গার জিনিস জায়গায় না থাকলে খুবই আমার বিরক্ত লাগে। তো মেকআপের কিছু জিনিস বিছানায় থাকবে, আবার সেটাকে আমি ঠিকঠাকভাবে না রেখে কোথাও বেরোতে পারি না, কতক্ষণে ঠিকঠাকভাবে রাখবো। তো এই হচ্ছে হাফ পুরো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই ক্লিপটা দেখো নতুন কিনেছিলাম, ক্লিপটার সাথে কেমন লাগছে আমাকে জানাও। এটা বড় একটু পদ্ম ফুলের মতো। আর এই যে মা এদিকে রেডি হয়ে গেছে, মায়ের তো বেশিক্ষণ লাগে না রেডি হতে, ব্যাগ নিয়ে সে রেডি হয়ে বেরোচ্ছে। বলছি তাড়াতাড়ি কর মামুন, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে, তোর জন্য দেরি হবে। বললাম দাঁড়াও না, আর একটুখানি বাকি করতে করতে আমার 10 মিনিট লেগেই গেল। লিপস্টিক পরলাম, কাজল পরলাম। এই যে লিপস্টিকটা দেখো দুটো কালার নিয়ে এটা পরেছি। লিপস্টিকটা এরমভাবে পরতে শেডটা আমার খুব ভালো লাগে। তো এই যে পুরোপুরি কমপ্লিট রেডি হয়ে। তো দেখো বন্ধুরা কেমন লাগছে আমাকে। এই যে ঘড়িটা এখন বাজে ঠিক 1টা, ওখানে আমাদের 1টার মোটামুটি 10-15 মধ্যে ইন করতে বলেছে। তো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি, ওয়েট করতে হবে, মা বাইরে যাচ্ছে, আমি আর মা যাবো যেহেতু। মা ওই যে রেডি অলরেডি হয়ে গেছে, মায়েরও কমপ্লিট। তো বাইরে যে তালা দেবে মা, বাইরে যেমন দেখো ভ্যাপসানো গরমও রয়েছে, আর সাথে হচ্ছে বৃষ্টিও পড়ছে। ছাতা তো নিয়েছিলাম। আর এখান থেকে 47B করে গেলেই তাড়াতাড়ি পৌঁছে যাব, কারণ দুটো ব্রেক করতে হয়। মা এই যে তালা দিচ্ছে ঘরে। আর বাইরে সত্যি বলছি বেরিয়েছি, ভাবসানো একটা গরম লেগেই রয়েছে। তো আমি যাচ্ছি হচ্ছে অ্যাক্রোপলিস, যেটা হচ্ছে একটা তোমাদের বলেই ফেলি। ফার্স্ট হচ্ছে একটা কন্টেস্ট হয়েছিল, আমব্রেলা কন্টেস্ট, যেটা মির্চিতে, আমাদের যেটা রেডিও মির্চি FM, সেখানে এই ফার্স্ট টাইম, এত বছরে প্রথমবার এই কন্টেস্টে আমি উইনার হয়েছিলাম, যেটা আমব্রেলা কন্টেস্ট বলা হয়। তো মানে প্রত্যেক ঘন্টায়, প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর ওরা তারপর কোশ্চেন করে, সেই আনসারটা দিলে যদি ফার্স্ট দাও তো তুমি হচ্ছে উইনার। তো সেই কন্টেস্টে আমি জিতে গেছিলাম, সেই জন্য আমাকে ওখান থেকে কল করে ডাকা হয়েছিল। এই যে অ্যাক্রোপলিস মল, কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে বাসের জন্য। আমাদের বাড়ির ঠিক বেশি দূরে লাগে না, এটা অ্যাক্রোপলিসের ঠিক 17 নম্বর বিল্ডিংয়ে, ওখানে আমাকে ডেকেছিল। তার গতকালকে এমনি মেসেজ যখন আমি পাই তাদের থেকে, যে না আপনি উইনার হয়েছে, যখন একটা জাস্ট বলে যে যাদবপুর থেকে ইডলি উইনার হয়েছে, তখন আলাদাই একটা এক্সপিরিয়েন্স বলে একটা আলাদাই ফিলিংস তৈরি হয়েছে। খুবই বেশ মজা হচ্ছে যে না, যাই হোক গিফট পাচ্ছি আমি, একটা আনন্দ মুহূর্ত তৈরি হচ্ছে। তো যখনই মা বললো বাহ
খুব সুন্দর হয়েছে। পাশাপাশি অনেকেও বললো বা খুবই ভালো হয়েছে, যা গিফটটা দেখ কী আছে। তারপরে বলেছে যে আমব্রেলা কন্টেস্টে তো অনেকেই পেয়েছে, তো তোমাদের মধ্যে তাদের মধ্যে সবাইকে ডাকা হবে আজকে। আর 4 দিন ধরে এই কন্টেস্টটা হয়েছে। এই অসাধারণ একটা মুহূর্ত তৈরি হয়েছে আমার জীবনে, তো এটা একটা মেমোরেবল হবে না? সেটা কি হতে পারে বলো? তো এই যে এন্ট্রি করে খাতায়, এবার লিফটে উঠতে হবে অ্যাক্রোপলিস ঠিক 17 নম্বর বিল্ডিংয়ে। 17 নম্বর তো এখান থেকে হেঁটে যাচ্ছি। তো এই হচ্ছে, আমি দেখো ওয়ান পিসটা পরেছিলাম, তোমাদের তো প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, লং একটা গাউন পরেছিলাম। তো আর হচ্ছে মাথায় ক্লিপটাও দেখো ম্যাচিংও হয়ে গেছে। তো মা আর আমি চলে গেছিলাম এই যে অ্যাক্রোপলিসের ঠিক 17 নম্বর বিল্ডিংয়ে। এটা এন্ট্রি করছি এবারে। এই যে মির্চি দেখো, এখানে সবার জন্য আম রাখা হয়েছে, ঝুড়ি ঝুড়ি আম দেখো। এটা হচ্ছে বসার জায়গাটা। আর এখানে আমি চলে এসেছি, কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। মা ওয়েট করছে যে আমাদের নাম কখন ডাকবে, অনেকেই এসেছিলো ওখানে। কিছুটা ওয়েট করছে, ওখানে কফিও দিচ্ছিলো, কফি খাওয়ানোর জন্য। আমি বলছি না, বেলা করে যেহেতু ভাত খেয়ে গেছিলাম, আমি আর কিছু খাইনি। তো এই যে এখানে সিকিউরিটি দাদা এন্ট্রি করছে সবার আধার কার্ড। দেখো এখন তো অনেক সব জায়গায় তো ফেক বেরিয়েছে, মেন বলেছিল প্রুফ নিয়ে যেতে, ডকুমেন্টস যে কোনো। তো আমি আধার কার্ড নিয়ে গেছিলাম, ওখানে আধার কার্ড ওখানে জমা রাখতে হচ্ছে, আর জেরক্স করে ওরা সাইন করতে বলছে, কারণ যে কেউ এসে তোমার নাম করে নিয়ে যেতেই পারে না। তো সেই জন্য অ্যাড্রেস প্রুফটা আগে দিতে বলেছে। আর এই দাদাটা উনিও অনেক দূর থেকে এসেছেন, বেহালা থেকে কেউ এসছে, কেউ নৈহাটি থেকে এসছে, কেউ বজবজ থেকে এসছে, কেউ কোন জায়গা, ভাঙল লুঙ্গি, এসব কত দূর থেকে এসছে। এগুলো কি বলুন তো, এগুলো একটা ছোট ছোট আনন্দ। সেই আনন্দগুলো তোমাদের সাথে শেয়ার করলে নিজেরও একটা ভালো লাগা, আর সবাই একটা বেশ ভালোও লাগবে যে না সে পেয়েছে, বেশ আনন্দও হবে। এগুলো তো আর ভুলে যাওয়ার মুহূর্ত না বলো। তাই ছোট ছোট একটা ফ্রেম বন্দি হিসেবে আমি রেখে দিতে চাই, যাতে পরবর্তী সময়েও আমি দেখতে পারি যে না এই জীবনে এরকম কিছু হয়েছে আমার লাইফে। তো এই যে দেখো পাশাপাশি এখানে আমগুলো রয়েছে, প্রত্যেকটা মার নামে এক একজনের নামে এক একটা আম রয়েছে। এগুলো এই যে এক ঝুড়ি আম, তাতে সাথে ছিল একটা মাজা ছিল, তার সাথে প্লাজও ছিল কটা, প্লাস যেগুলো পালসে যেই লজেন্সগুলো রয়েছে সেইগুলো ছিল। তো এই যে দেখো এই সামনের দিকটা মির্চি সায়ন বসে, আর হচ্ছে মঙ্গলদি যিনি আর যে এদিকটা ওদের মিটিং ছিল বলে তখন সেই মুহূর্তে বেরোতে পারেনি। দেখো কতজন ওয়েট করছে। আর এই একটা গিফট পেয়ে গেছে, এই গিফটে কী আছে সেটা তো আমি জানি না, বাট এই যে আমটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমব্রেলা কন্টেস্টে আমার সারপ্রাইজ গিফট। ওরা যখন গতকালকে মানে 17 তারিখ ছিল এই ভিডিওটা, 17 তারিখে, তার আগের দিন মানে 16 তারিখ ওরা ফোন করে আমাকে জানিয়েছিল যে আপনার গিফটটা চলে এসছে, তো আপনি চলে আসবেন পরের দিন 1টা 10-15-র মধ্যে ইন করে যাবেন। আমি বললাম ঠিক আছে। তো আমার তো সেদিন ছুটিই ছিল, আর কোনো অসুবিধাও সেরকম হয়নি। তো কিছুটা ওয়েট করছিলাম ভিডিও করার জন্য। এই যে দেখে নাও এই ঝুড়িতে আম, আর এই হচ্ছে আমার গিফট, রেডিও মির্চি থেকে গিফট পাওয়া। তো কিছুক্ষণ ঘুরে সবার সাথে কথাবার্তা বললাম, ফটো তুললাম। তো এই যে দেখে নাও, এই যে মির্চি এখানে লেখাই রয়েছে ঝুড়ি ঝুড়ি আম, আর এখানে বসে সবাই ভিডিও করতে পারে, বা এখানে ফটোও তুলছিল অনেকে। আমিও বসে গেছিলাম, ফটো তুলতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি বসে গেছিলাম, এটা অ্যাওয়ার্ড যেহেতু দিয়েছে তারা, তো বসে একটু ফটো তুলবো না, তা হতে পারে কি। যে আম পেয়েছি দেখে নাও, 4টে আম পেয়েছি, আর একটা মাজা, তার সাথে পালসের কটা লজেন্স দিয়েছিল মা। এই যে সাথে মা, আর আমি যেখানে যাই মাকে আমি নিয়ে যাই, মায়েরও ভালো লাগে আর আমারও বেশ একটু সাহসও লাগে। তো বাড়ি ফিরে দেখলাম এই যে এই গিফটটা এখনও খোলা হয়নি, এই গিফটটা তোমাদের পরের একটা ছোটো মিনি ব্লগে আমার সাথে শেয়ার করছি। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, পাশে থেকো বন্ধুরা। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো টাটা, গুড নাইট, আজকের মতো শুভরাত্রি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।